প্রবাসী ভাই কত কষ্ট করে প্রবাসে, তো বাংলাদেশে যাওয়ার পর সাধারণত একটা সিএনজি রিজার্ভ করতে পারে না, একটা প্রাইভেট কার রিজার্ভ করতে পারে না। দেখেন এক মোটর সাইকেল মাল করে নিতে আসছে। আরে ভাই, আপনি যখন খিলকের মধ্যে যাইবেন ওইখানে কিন্তু প্রচুর পরিমাণে হিজড়া থাকে এবং ওইখানে ছিনতাইকারী বসে থাকে আপনাকে চিন্তা করার জন্য, অপহরণকারী ওখানে বসে থাকে। তো আমি একটা কথা বলতে চাই আপনাদেরকে, যারা প্রবাস থেকে যাবেন প্লিজ এই ভুলটা কখনো করবেন না, এই ভুলটা কখনো করবেন না, করলে কিন্তু আপনার বড় হতে যেতে পারে। মোটরসাইকেল যেহেতু ভালো মানুষ এটা এরকম না, মোটরসাইকেলও খারাপ আসছে। তো মোটরসাইকেল নেওয়ার দরকার কি ভাই? আপনি হয়তো কিছু টাকা হইলে 1,000 টাকা হইলে আপনি এয়ারপোর্ট থেকে বা হিলকেট পারিয়ে বা আপনার নির্দিষ্ট জায়গার মধ্যে যেতে পারেন। যদি কাঁচা এয়ারপোর্টে মানে ঢাকার ভিতরে হয়, মাত্র 1-2 হাজার হইলে আপনি ঢাকার ভিতরে যে কোনো জায়গায় যেতে পারবেন। কেন ভাই একটা মোটরসাইকেল রিজার্ভ করছেন ভাই? 1,000 টাকা প্লাসে বেশি। এই যে আপনার জীবনে নষ্ট হয় বা আপনার মাল সামান যদি কোনো ক্ষয়ক্ষতি হয় তাহলে কি এটা ঠিক হবে? হ্যাঁ রে ভাই, প্রবাসী ভাই কত লাখ লাখ টাকা প্রবাসী ইনকাম করছো, কিন্তু নিজে একটা মোটর একটা মাইক্রো রিজার্ভ করতে পারতেছো না, একটা সিনজি রিজার্ভ করতে পারতেছো না। অত কষ্ট, টাকার মূল্য অত দাম, বুঝতে হবে। বাংলাদেশে যারা বাংলাদেশের মানুষ তার বিষয়গুলো বুঝতে হবে।